আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। আমাগো চায়ের দোকানটা তো আছেই। সকালের ধনী রে তুই, সন্ধ্যাবেলায় খকি, ওই গেল তো টাকার অঙ্কা। আমরা তো তাও একটা চাকরি করি, সম্মান নিয়ে চলাফেরা করি। তোমার লগে এগুলা যায়? তুমি শিক্ষিত বলা, ভালো চাকরি করবা। কই যাবেন? অফিসে যাবো, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক না হয়ে গেছে। কি বলছো এসব বাবা? তুমি এখান থেকে যাও তো। আশ্চর্য, আমি কি সত্যি বলিনি? অনেক তুমি বলো, আমি কি ভুল বলেছি কোনো কিছু? আঙ্কেল, আসলে আমি আপাতত বিয়ে। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না, ভেবেচিন্তে সবসময় জীবনের সমাধান হয় না। তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপাতত বিয়েটা করতে পারবো না আঙ্কেল। তুমি তো বড্ড বোকা, এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? সেটা বলো। ওকে, অনেক, তুমি কাল অফিসে আসো, দেখি একটা ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে এখন আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অল্প কয়টা দিন সময় দাও, তোমার টাকা তোমরা পাই যাইবা। কোনো সময় নাই, আজকের মধ্যে তুই বস্তি খালি করে দিন। না, বস্তি খালি হইব না। এত বড় সাহস আপনারা চাকরি করতেছেন এখানে? এখনো তো কোনো কিছু করিনি। আজকের মধ্যে যদি পুরা বস্তি খালি না করস, তাহলে পুরা বস্তির মধ্যে আগুন জ্বালাই দিবি। তারপরে কি করবি? এটা কি মগের বললো নাকি? তোমরা যা কইবা তাই হইব। আরে তোমরা একটু চুপ থাকো না, আমি তো কথা কইতাছি, আমার কথা কইতে দাও। তুমি ঘরে যাও। ভয় পাইতাছ। বাবা, মা, আপনার ভিতরে যান। তোমারে কইছিলাম না চান্দাবাজের কথা? এগুলো আবার আইছে, কইতাছে বাড়ি ঘর ছাইরা দিতে। যদি না ছাড়ি তাহলে নাকি আগুন দিয়ে সব পুড়া ফেলাইবো। তোমরা ভিতরে যাও, আমি কথা বলতেছি। বাবা, আব্বা, আয় বাবা, আব্বা ছোট ছাড়া পারতেছে। ভিতরে যাও, আমি কথা বলছি। বলবি উত্তেজিত কম হইতে, কারণ বুড়া মানুষ উত্তেজিত হইলে স্ট্রোক করতে পারে। আর শোন, 2 দিনের মধ্যে যদি আমি 1 লক্ষ টাকা না পাই, আমি আবার আসবো। কথাটা যেন মনে থাকে। আমরা দেখতেছি। আল্লাহ, আল্লাহ, কি হলো গো? আব্বা, অনেক যাচ্ছে কিছু করো। ডাক্তার সাহেব কখন আসবে? রিপোর্টের কি অবস্থা? এই তো স্যার আসার টাইম হয়ে গেছে, আর স্যার আসলে বলতে পারবেন রোগীর কি অবস্থা। এই তো স্যার চলে আসছে। কি অবস্থা দেখে? আসসালামু আলাইকুম স্যার। আরে আপনি? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। উনি আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে তো চিনতে পেরেছি, ওদিন ঘটনাস্থলে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ওনার রিপোর্টগুলো আসছে, ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। 3টা? হ্যাঁ, অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। 4 লাখ টাকা? ঠিক আছে, আপনি অপারেশন ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপর আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। স্যার, আপনার সামনে একজন অসুস্থ অবস্থায় পড়ে আছে, দুনিয়া থেকে টাকাই সবকিছু। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থা করেন। দেখেন, রোগ তো ধনী গরিব বুঝে না, আর এটা একটা অর্গানাইজেশন, এখানে কিছু রুলস আছে। আমরা তো কর্তৃপক্ষ না, আমরা এখানে এমপ্লয়। আপনাকে অবশ্যই টাকা আগে জমা করতে হবে, তারপর তার ট্রিটমেন্ট শুরু হবে। আমার আব্বাকে কি আর বাঁচাতে পারবো না? মেঘলা, তুমি একদমই চিন্তা করো না, এখানে তো টাকা ছাড়া অপারেশন হবে না। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। কত টাকা বললি? 4 লক্ষ টাকা? হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা, এই হারামজাদা, আমি তোর চাচা, বাবার বয়সী একটা লোক, আমাকে আমার পরিবার সহ ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, মনে নাই? শ্বশুরের চিকিৎসার জন্য টাকা লাগবে, তা আবার 4 লাখ টাকা? মনে রাখিস, 4 টাকা পাবি না। রাতুল, মেঘলার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখ, আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে। অপারেশনটা না হলে বাঁচাতে পারবো না ভাই, তুই আমার বন্ধু। তোর মতো একটা ছোট লোক কিভাবে আমার পাশে বসে? ওঠ,
ওকে, 4 লক্ষ টাকা এখন তুই কোথায় পাবে? 4 লক্ষ টাকা তুই এখন একসাথে সারা জীবনও দেখবি কিনা সেটাও সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, যাবেন, বেরো বেরো বাড়ি থেকে। চাচা, চাচা মাত্র 4 লক্ষ টাকা দিন, নাহলে মেঘলার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আপনি আমাকে ভিক্ষা দেন। রাস্তায় যে ফকিরগুলো দাঁড়িয়ে থাকে না, দরকার হলে ওদেরকে আমি টাকা দেবো, তোরে আমি টাকা দেবো না। তো শ্বশুর মরে গেলে আমার কি? জামাই টাকা জোগাড় করতে পারছে? না আম্মা, এখনো তো ব্যবস্থা হয় নাই। হনো টাকার ব্যবস্থা হয় নাই? হায় আল্লাহ, আমার কাছে যে একটু গয়না ছিল এগুলো তো সব তোর বিয়ার সময় বেচা দিছি। তো ছোট্ট একজোড়া কানের আছে, সেইটা বেচলে তো টাকা হইব না রে মা বেশি। তাহলে কি করুম? এত টেনশন করতেছো কেন? তোমার জামাই বাবাজি যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। তুমি খালি আল্লাহরে ডাকো যাতে আব্বারে বাঁচাইতে পারি। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচা দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে। ইয়াং ম্যান, কেমন আছো? জি ভালো আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। আমার সঙ্গে কথা? ওকে বলো, নো প্রবলেম। বৃষ্টি, তুমি একটু ভিতরে যাও, বিজনেসের বিষয়ে কথা বলবো তো, এসব কথা তোমার ভালো নাও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসি। সাবধানে ছো। আস্তে আস্তে আস্তে। আমার মধ্যে ইমোশন নেই। হ্যাঁ আমি মানছি আমার মেয়েটা অ্যাক্সিডেন্টে অসহায়। সে যদি তোমাকে না ভালোবাসতো তাহলে আমি ওকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম। তাই আমার কথায় রাজি হয়ে যাও, আমি ওকে বিয়ে করো, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। কি ব্যাপার, চুপ করে আছো কেন বলো? ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো। শিওর? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তার অনেক, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি। মেঘলা, তুমি চিন্তা করো না, বাবা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যাবে। এতগুলা টাকা তুমি কই পাইলা? আমি নতুন একটা চাকরি পেয়েছি, অনেক ভালো চাকরি, সেখান থেকে অ্যাডভান্স নিয়েছি। কি কও, এতগুলা টাকা তোমার অ্যাডভান্স দিছে? হ্যাঁ, আমি অনেক অনুরোধ করেছি আর বলেছি প্রতি মাসে যেন বেতন থেকে কেটে নেয়। অনেক। তুমি আব্বার লইগা যা করলা, আব্বা সত্যি মন থেকে তোমার লেগে দোয়া করে। তুমি কি করো? এই তো আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। শোনো, একটা জরুরি কথা বলতে তোমাকে কল করলাম। হ্যাঁ বলো। বাবা তো চাচ্ছেন আমাদের বিয়ের আয়োজনটা ধুমধাম করে করতে, আর আমি না এসব চাই না, কোনো আয়োজন করতে চাচ্ছি না। আমি খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। ও আচ্ছা, কবে? তোমার কোনো আপত্তি নেই তো সাধারণভাবে বিয়ে করতে? না না, আমার কোনো আপত্তি নেই। বাবা বলেছেন যদি অনুষ্ঠান না করি তাহলে কালকেই বিয়েটা করতে। এত তাড়াতাড়ি? চট্টগ্রাম যাইবা, নতুন চাকরি, ওনারা কতগুলা টাকা তোমারে দিছে, দরকার না হলে তো আর যাইতা না। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি সব সামলাইলাম। ঠিক আছে, আমি তাহলে আসি। কি হলো, তুমি খুশি হওনি? কেন খুশি হব না, এমন কিছুই না। এই সাজানো বাসর ঘর, এত এত আয়োজন, সবকিছু আমার কল্পনার মতো মনে হচ্ছে। আমি কখনো ভাবিনি তোমাকে আমি এভাবে পাবো। এটাও কি কখনো সম্ভব? তোমার পাশে থাক, আমিও তোমার ছায়া হয়ে সবসময় তোমার পাশে থাকবো। দাও, কত দাও। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। আজকে আমরা সারা রাত গল্প করবো, এতদিনের গল্প জমে আছে, সব আজকে তোমার সাথে শেয়ার করবো।
হ্যালো, শুনো না, ডাক্তারে তো কইছে আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে। সেই সন্ধ্যাবেলা অপারেশন হয়েছে, এখনো যে আব্বার জ্ঞান ফিরতেছে না। আমি তো কিছু বুঝতেছি না। কি বলতেছো তুমি? আমার খুব ভয় লাগতেছে অনেক। তুমি একটু তাড়াতাড়ি আসো না, আব্বার যদি কিছু একটা হয়ে যায়। এখনই আসতে হবে? একটু তাড়াতাড়ি আসো প্লিজ। ঠিক আছে, আমি আসতেছি। এই, কোথায় যাচ্ছ তুমি?